বাংলাদেশকে ঘিরে ভারত ও পাকিস্তানের নতুন কূটনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এখন আর শুধু রাজনৈতিক আলোচনার বিষয় নয়, এটি ধীরে ধীরে পরিণত হচ্ছে দক্ষিণ এশিয়ার এক গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক বাস্তবতায়। সম্প্রতি পাকিস্তান বাংলাদেশের উচ্চপদস্থ কিছু আমলাকে নিজেদের সিভিল সার্ভিস একাডেমিতে প্রশিক্ষণ দিয়েছে, যার পুরো ব্যয়ভারও বহন করেছে ইসলামাবাদ। আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে, এই প্রশিক্ষণের উদ্দেশ্য বাংলাদেশি আমলাদের নেতৃত্ব ও দক্ষতা উন্নয়ন, কিন্তু এর ভেতরে যে বৃহত্তর কূটনৈতিক বার্তা রয়েছে সেটিও স্পষ্ট। বাংলাদেশের আমলারা দেশের বাণিজ্য, প্রশাসন ও পররাষ্ট্রনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, ফলে তাদের প্রশিক্ষণ দেওয়ার সুযোগ পাকিস্তানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর দীর্ঘ সময় ধরে এই ধরনের সহযোগিতার ক্ষেত্রে কার্যত ভারতের প্রভাবাধীন ছিল, কারণ মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে। যদিও এই সহযোগিতা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন ব্যাখ্যাও রয়েছে, বিশেষ করে দক্ষিণপন্থী রাজনৈতিক শক্তিগুলো বরাবরই মনে করে ভারতের উদ্দেশ্য ছিল পাকিস্তানকে দুর্বল করা। অন্যদিকে আওয়ামী লীগের নেতৃত্বে গড়ে ওঠা রাজনৈতিক ধারাটি ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্ব দিয়েছে। তবে জুলাই গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আসে। ভারতের সঙ্গে সম্পর্কের বহু কাঠামো দুর্বল হয়ে পড়ে। ভিসা, পর্যটন, কূটনীতি, করিডোর, এমনকি ক্রিকেট নিয়েও তৈরি হয় উত্তেজনা। একই সময়ে বাংলাদেশের জেনজি প্রজন্মের একাংশের মধ্যে ভারত বিরোধী মনোভাবও বাড়তে থাকে। এই পরিস্থিতিকে সুযোগ হিসেবে নেয় পাকিস্তান। অধ্যাপক মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময় পাকিস্তান নতুনভাবে সম্পর্ক জোরদারের চেষ্টা শুরু করে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলাদেশ সফরে এসে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক করেন। বাণিজ্য ও বন্ধুত্বের নানা চুক্তিও স্বাক্ষরিত হয়। তবে বাস্তবতা হলো, পাকিস্তানের দুর্বল অর্থনীতি ও বাণিজ্যিক অবকাঠামো বড় ধরনের সম্পর্ক গঠনের পথে বড় বাধা হয়ে আছে। অন্যদিকে ভারতের সবচেয়ে বড় শক্তি, তারা অর্থনৈতিক সক্ষমতা ও ভৌগোলিক অবস্থান, দীর্ঘ সীমান্ত, বিদ্যুৎ ও নিত্যপণ্যের সরবরাহ, সব মিলিয়ে বাংলাদেশের জন্য ভারত এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। এমনকি ইউনূস সরকারের সময় রাজনৈতিক সম্পর্কের অবনতি হলেও ভারত থেকে বাংলাদেশের আমদানি বেড়েছিল 7.8%। তবে পাকিস্তানের জন্য একটি বড় সম্ভাবনার জায়গা হলো প্রতিরক্ষা সহযোগিতা। বাংলাদেশের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা ভবিষ্যতে পাকিস্তানের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে। যদিও পাকিস্তান সেনাবাহিনীর নিজ দেশের রাজনীতিতে অতিরিক্ত সম্পৃক্ততা বাংলাদেশের জন্য উদ্বেগের কারণও হতে পারে। এদিকে বিএনপি সরকার ক্ষমতায় এসে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নিয়েছে। তবে ভারতও স্পষ্ট করেছে তারা সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী, কিন্তু বর্তমান বাস্তবতায় বাংলাদেশকে ঘিরে ভারত আর একক প্রভাব ধরে রাখতে পারছে না। পাকিস্তান, চীন, এমনকি যুক্তরাষ্ট্রও এখন সক্রিয়ভাবে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। ভারতীয় সাংবাদিক গৌতম লাহারি সম্প্রতি বলেছেন, ভারত মনে করছে বাংলাদেশ যেভাবে পাকিস্তান ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে তা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে পাকিস্তানের সংবাদ মাধ্যমে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সম্ভাব্য বাংলাদেশ সফরের খবরও এসেছে, যেখানে বাণিজ্য ও প্রতিরক্ষা সহযোগিতাকে গুরুত্ব দেওয়া হতে পারে। সব মিলিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে এখন এক নীরব কিন্তু গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা চলছে। বাস্তবতা বলছে, অর্থনৈতিক সক্ষমতা ও ভৌগোলিক কারণে ভারত এখনও এগিয়ে। তবে রাজনৈতিক পরিবর্তন, আঞ্চলিক ভূ রাজনীতি এবং নতুন কূটনৈতিক সমীকরণ পাকিস্তানকেও নতুন সুযোগ এনে দিচ্ছে। আর এই প্রতিদ্বন্দ্বিতার মাঝখানে দাঁড়িয়ে বাংলাদেশকে এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে নিজেদের জাতীয় স্বার্থকেই। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।